শুক্রবারে ফ্রি ক্লাস করে আসছি আলহামদুলিল্লাহ। মাঝখানে কয়েক মাস বন্ধ ছিল, আবার আমাদের শিক্ষার্থীদের অনুরোধে আমরা আবার শুরু করেছি। তারা মানে যে ফিডব্যাকটা দিয়েছে যে এই ক্লাসটা অনেক অত্যন্ত উপকারী, বিশেষ করে যারা নাহু টুকটাক বুঝে, নাহু জানে, পড়েছে, এবং যারা আসাতিজে একরাম আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমতে আছেন, তাদের জন্য সবচেয়ে বেশি মুফিদ। কারণ একটা দার্সে পুরা নাহুটাকে মানে তামরিন করা হয়, এক কথায় ইজরা করা হয়, তামরিন করা হয়, যার কারণে একসাথে অনেক ফায়দা নেওয়া যায়, অনেক আলোচনা হয়। তো নতুন শিক্ষার্থীদের জন্য এটা ধরাটা অনেকটা কঠিন হয়ে যায়। মানে অনেক পড়া, তো অনেক আলোচনা, অনেক ইলমি আলোচনা, এরপরে মনোযোগের সাথে ধরতে হয়। মনোযোগ আবার না থাকলে অনেক কিছুই বুঝবেন না, কারণ নাহু জিনিসটা তো মগজ দ্বারাই বুঝতে হয়, খুব ফিকিরের সাথে বুঝতে হয়। তো একটু মনোযোগ এদিক সেদিক চলে গেলে আবার পড়া বোঝা যায় না। তো আপনারা যারা একেবারে নতুন আছেন, অনেকে নাহু শেখার খুব ইচ্ছা, খুব শখ, অল্প অল্প করে নাহু শিখতে চাচ্ছেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা আয়োজন করেছি। এটা আপনাদের জন্যই। সেটা হচ্ছে একদম বেসিক, যেটা মানে প্রাথমিক লেভেলের যেই আরবিগুলো, এগুলো মানে নাহুটা, ওটা আমরা বোর্ডে প্রায় 60টা ক্লাসের মাধ্যমে বেসিকটা মানে একদম উন্মুক্ত করে দেব ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে। অলরেডি একটা পর্ব আমরা ছেড়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আশা করি যারাই দেখবেন মানে আমাদের সাথে থাকবেন এবং উৎসাহ দিবেন, যাতে 60টা ক্লাস শেষ দিতে পারি প্রাথমিক লেভেলের। হ্যাঁ, এগুলো একদম বেসিক। আর আমাদের তো পেইড কোর্স আছে, ওখানে শুধু ইজরা, যাতে শুধু ইজরা করতে পারি এবং অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলো করতে পারি। এজন্য বেসিকটা একদম সাধারণ যে আলোচনাগুলো, কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহ, এটা আমরা যাতে ওই বেসিক ফ্রি ক্লাসেই করে দিতে পারি। আর পেইড কোর্সে যাতে আমরা অ্যাডভান্স লেভেলের অতিরিক্ত আলোচনাগুলো করতে পারি, এটার জন্যই মূলত আমাদের উদ্যোগটা। বোর্ডে আমরা আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা ক্লাস দেখাবো, এবং নাহুর যতগুলো আলোচনা আছে, প্রত্যেকটা অধ্যায়ের আলোচনা, ওই অধ্যায়ের বেসিকটা আর কি, একদম তাওয়াবে সহ, ইস্তেসনা সহ, লায়ন অফ জিন্সের যে আলোচনাগুলো আছে, জটিল কঠিন তারকিব সহ, মানে সবটার বেসিক আমরা দেখাবো। মোটামুটি যতটুকু না জানলে নয়, অতটুকু আমরা আমাদের ফ্রি ক্লাস ইনশাল্লাহ দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ওটা হচ্ছে ইউটিউব চ্যানেলে 60টা ক্লাস। ভিডিও, ওটা ভিডিও আকারে ইউটিউবে আপলোড দেওয়া হবে, ফেসবুক পেজে আপলোড দেওয়া হবে। আর আজকের ক্লাস যেটা, এটা হচ্ছে অনেকটা সবগুলো ক্লাস একত্রে। হ্যাঁ, তো এটা অনেকের জন্য ধরাটা কঠিন হয়ে যাবে। তারপরে দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের এই নমুনা ক্লাস দেখে আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হন আমাদের পেড কোর্সে। এই ফ্রি ক্লাস থেকেই মূলত আমাদের পেড কোর্সে শিক্ষার্থীরা আসে। তো আমরা কোরআন থেকেই তামরিন করব, কোরআন থেকে ইজরা করবো ইনশাল্লাহ। আশ্চর্য, একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি জি, বলেন। এই যে সরফ, মানে যে সরফ কোর্সটা, ওখানে যে আরবি ভাষাটার সাথে আছে, ওটা আরবি ভাষা কতটুক শেখানো হয়? ওটা হচ্ছে আমরা নিজেরা যোগ করেছি, বিশেষ করে আমি নিজে আর কি যোগ জি করেছি। এটা জি মানে আলাদা একটা বোনাস হিসেবে মূলত ওখানে, ওটা হলো জি সরফ কোর্স, সরফের জি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। আর জি ভাষা শিক্ষাটা আমি অ্যাডভান্স মানে বোনাস হিসেবে যোগ করেছি, মানে প্রাথমিক লেভেলের টুকটাক কথোপকথন, হেওয়ার, মানে প্রাথমিক আরবি ভাষা সরফের মাধ্যমে আপনি শুধু ফেলটা শিখবেন, মাঝে মুজারে, আমর নাহি, তালিল সহ, তাহকিক সহ। কিন্তু জি জুমলা ইসমিয়া যেগুলো আছে, ছোট ছোট বাক্য, জি। এগুলো আপনারা ওই ওই আরবি ভাষা চর্চা অংশের মাধ্যমে করা হয়। মানে এক কথায় লেভেল 1, প্রাথমিক লেভেল যেটা আরবি জি। ভাষার, এটা আপনি সম্পন্ন করতে পারবেন আমাদের সরবার বা শিক্ষা কোর্সে ইনশাল্লাহ। আচ্ছা, যে আরবি ভাষার জন্য আলাদা কোর্স নাই, এমনি ডাইরেক্ট এরা আরবি শেখার জন্য? এমনিতে আমাদের পক্ষ থেকে এখনো আয়োজন করা হয়নি। আমরা ভাবছি আদবের কোর্স চালু করব। আমরা জি ইনশাল্লাহ যোগ্য উস্তাদ পেলে অনলাইন ভিত্তিক ইনশাল্লাহ চালু করবো, শুধু আরবের উপর, মানে শুধু আরবি সাহিত্যের উপর, ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এর উপর। আর জি। আমরা এখন বর্তমানে শুধু ব্যাকরণ নিয়ে মেহনতটা বেশি করি, কিতাব বোঝার যোগ্যতা, তারকিব, তাহকিক, এগুলো নিয়ে মেহনতটা আমাদের বেশি আসলে। এটা আগে থেকে আমাদের অফলাইন মাদ্রাসারও এটার জন্য মানে এটা এটা বিশেষ একটা বৈশিষ্ট্য
আমাদের মাদ্রাসা মার্কাজুল হুদা। শুধু নাহু সরফ, আরবি ব্যাকরণ, নাহু সরফ, বালাগাত এটার উপর মানে বিশেষত্ব আছে আমাদের মাদ্রাসার। তো অনলাইনেও প্রায় এটার উপরই জোরদার জোর 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 দিচ্ছে আর কি। জি। তো ঠিক আছে, আমরা আজকে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো, যেহেতু হিজরা সিস্টেম, হিজরা পদ্ধতি, হিজরা হচ্ছে একজন প্রশ্ন করবে, বাকিরা জবাব দিবে। এরপরে কেউ না পারলে পরস্পর মুযাকারা হবে। কেউ না পারলে পরস্পর মুযাকারা হবে, তারপরে আলোচনাটা বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রশ্নগুলো সাধারণত আমাদের ওই যে যে পিডিএফ গুলো সাজাইছি যেভাবে, এই যে আপনারা দেখছেন অলরেডি এখানে, এই যে নাহু দর্শ 1, নাহু দর্শ 2, এই মোট 30টা ক্লাস, এই দর্শের আলোকেই প্রশ্নগুলো করবো ধারাবাহিকভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আজকে এখানে আসছে মা। মূলত মাটা এটা ইসিম ফেল হারফ। আমরা অর্থ দেখবো আজকে, তার কি তর্জমা অর্থ সবই দেখবো ইনশাআল্লাহ। মা এটা ইসিম ফেল হারফ। এটা হরফ। মাটা হরফ। মাটা হরফ বলেছেন, কেন হরফ বলতে পারবেন? ইসমে মওসুল। ইসিম হলে কারণ এবং হরফ হলে কি কারণ? মা কিন্তু মোট 12 প্রকার আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। মার আলোচনা আজকে শুরুতে মা আসছে। আপনাদের ইসিম কয়েকজনের একটু আওয়াজ আসে, হ্যাঁ। আমি যাদেরকে বলি মিউট হয়ে থাকতে, আপনারা মিউট হয়ে থাকবেন, কারণ এই দর্শটা আবার অনেকে রেকর্ড দেখবে, তো রেকর্ড হচ্ছে, তো তো যার কারণে পরবর্তী যারা দেখবে ওদের প্রচুর নয়েজ পাবে, নয়েজ। এই জন্য যাদের একটু আওয়াজ বেশি, ভালো হেডফোন নাই, মোবাইলে সমস্যা, তাদেরকে বললে আপনারা মিউট হয়ে থাকেন। আপনি ওই জায়গা থেকে ওদের বুঝবেন না যে আওয়াজ আসতেছে, কিন্তু আমরা বুঝবো, এখান থেকে শোনা যায়। আচ্ছা আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা, আপনারা একজনে বলেছেন মায়ের নফি, একজনে কমেন্ট করেছেন। ইসিম দেখেন, মা 12 প্রকার। মায়ের হারফে নফি না, এটা মায়ের হারফে নফি হবে না। এটা শায়দ মা সরফের উপরে এমন উদ্যোগ নেওয়া হবে। হ্যাঁ, সরফের তো আমরা মাঝে মাঝে এক দশে সম্পূর্ণ সরফ ক্লাস করে। আচ্ছা, তো মা আসলে এটা মা হরফ হবে না। দেখেন, আপনি একটা আলামত দেখেই বলতে পারবেন। এখানে যেহেতু কোরআনে এরাব দেওয়া আছে, তাহলে কোরআন থেকে বের করাটা অনেক সহজ। মায়ে হারফে নফি সে কখনো এই যে মুজারের শেষে কি দেয় না, জজম দেয় না। তাহলে এই জিনিসটা দেখে কিন্তু অনেক বের করতে পারবেন যে আসলে এটা কোন ধরনের মা, এটার কাজ কি, অর্থ কিরকম দিবে। আমি আরো এই যে সহজ করে দিলাম একটা কথা বলে, এরপরে আরেকটা আলামত বলি, আরেকটা আলামতের মাধ্যমে সহজ করি। এই মাটা দুইটা জুমলার শুরুতে আসছে। ইসমে শর্ত দুইটা জুমলা দেখবে এনে, মানান সাকমিন এদান নুসান না তিবি খায়রিন, এবং দোনোটা জুমলার শেষে সে জজম দিছে। এখানে না তি ছিল, আপনারা জানেন, আতায়াতি না তি, কিন্তু এই যে হযফে লাম, লাম কালিমাকে হযফ করে দেওয়া হয়েছে, আর এখানে সরাসরি জজম দিছে। তো এখন বলেন তো এই মাটা কোন প্রকারের মা? ইসমে শর্ত মায়ে মাউসুলা। মায় মৌসুলা কি আহ, মানে জজম দেয়? জি না। আচ্ছা, জজম দেয় কোন কোন হরফ, কোন কোন ইসিম? আসমায়ে জাযিমা আছে লাম কিনা লাম কিছু বলেন, এবং হরফে জাযিমা আছে, লাম লাম কোনটা আপনি মূল্যায়ন নিয়ে শর্তইয়া। জওয়াজিমুল ইসম। না, আমরা মূলত মা নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ। তো লাম, লাম্মা, লাম, এমন লাইন ইনে শর্তইয়া, এগুলো কি দেয় না, এগুলো জজম দেয় ফেলে মুজারে শুরুতে এসে। তো এগুলো হরফ, এগুলো হলো হরুফে জাযিমা লিল ফেলে মুজারে। আর এরপরে আসেন কিছু আসমায়ে জাযিমা আছে, ফেলে মুজারিকে জজম দেয়। সেগুলো কি কি বলেন তো? মান, মা, আইনা, মাতা। মান মান মাদা বলেন, আপনারা বলেন। হ্যাঁ, ইদমা, হাইতুমা, মাহমা। তাহলে এই যে এখানে একটা মা আছে কিনা বলেন, মান, মা, আইনা, জি আছে। মাতা। এগুলো আসমায়ে জাযিমা। এই দেখেন, আমরা 100 আমল যারা পড়েছেন তারা তো এটা জানার কথা। জি এগুলো জি, আসমায়ে জাযিমা, মানে এটা ইসিম ফেল না হরফ? এটা হচ্ছে ইসম। হ্যাঁ, এটা আসমা। এখন বুঝতে পারছেন যে আসলে এটা কি ইসিম বলতে হবে, এটা আসমায়ে জাযিমা। শব্দের অর্থ দেয়, আমালের ক্ষেত্রে জজম দেয়,
শর্তকে জজম দেয়, জাযাকেও জজম দেয়। শর্ত শুরুতে দুইটা ফেল মুজারিকে সে জজম দেয়। মান মা আইনা মাতা আইনা নাইনা হাইতমা মা এগুলো সব কাজ একটাই যে দুটি ফেল মুজারিকে জজম দেয়। যদি ফেল মুজারি না থাকে, মাঝি থাকে, তাহলে মাহাল্লান জজম দিবে। আচ্ছা, তাহলে নানসাখের মধ্যে এই যে একটা জজম দিয়েছে, নাতির মধ্যে জজম দিয়েছে ইয়াকে হযফ করার দ্বারা। তাহলে মাটা হলো মায়ে ইসিম, আসমে শর্তিয়া বা আসমে জাজিমা, এটার অন্তর্ভুক্ত। সুতরাং মাটা ইসিম, মায়ে শর্তিয়া। এরপরে আসেন মা, এটা মারেফা না নাকেরা? যেহেতু ইসিম নাকেরা। বলছেন, তাহলে মারেফা নাকেরা প্রশ্ন কিন্তু আসবে, যেহেতু ইসিম বলছেন। হ্যাঁ, নাকেরা, নাকেরার কারণ কি? মারিফায়ের আলামত নেই। আলামত নেই। মারেফার কোনো আলামত নাই। মারেফার আলামত কয়টি? 7টি। সাতটি। কি কি? মুসমানা সবটি তাহলা শুরু করে দমির হওয়া, মুআররাফ বিল্লাহ মুআররাফ বিনিদা মুযাফফির আল মারিফা। দমির হওয়া, মুআররাব বিল্লাহ, মুআররাব বিন-নিদা, মুযাফফির আল মারিফা। মোট 7 প্রকার মারিফা। এর কোনোটাই হয় নাই। মায়ে শর্তিয়া কোন প্রকার মধ্যে হয় নাই। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা আসি, মা এটা যেহেতু ইসিম, কিছু কিছু ইসিমের ভিতরে জমির থাকে, কিছু কিছু ইসিমের ভিতরে জমির থাকে না। যেমন আসমা মুশতাক্কা যেগুলো, এগুলোর মধ্যে জমির আছে। যেমন আমি কাদির, এটা কিন্তু ইসিম, কিন্তু এটার মধ্যে জমির আছে। এখন মা এটাও তো একটা ইসিম, এটার মধ্যে জমির আছে? না, নাই। হ্যাঁ, আর কয়েকজন বলেন তাইলে তো সামনে আগাতে পারি। নাই, ঠিক না? এখন তো কোনো জমির নাই। আচ্ছা, জমির নাই। তারপরে আমরা পরবর্তী প্রশ্নে আসি। মা এটা ওয়াহদের জন্য না জমার জন্য? মুজাক্কারের জন্য, মুয়ান্নাসের জন্য? জমার জন্য। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা অর্থগত ভাবে বিষয়টা। জমা। মা এটা শব্দগত ভাবে ওয়াহেদ, কিন্তু অর্থগত ভাবে কি? জমা। 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 মা মানে যা কিছু, এটা কিন্তু অর্থগত ভাবে জমা, কিন্তু শব্দগত ভাবে ওয়াহেদ। মা ইসম মৌসুলের অর্থ দেয়, শব্দগত ভাবে সে ওয়াহেদ। মা নানসাখ, আমি যা কিছু, আল্লাহ তাআলা বলছেন যা কিছু আমি মুছে দেই, বিন আয়াতিন, কোন আয়াত থেকে নাসাখ করি আর কি, নাসাখ মানসুখ। তো যা কিছু, এটা অর্থগত ভাবে হলো জমা, শব্দগত ভাবে ওয়াহেদ। আচ্ছা, তারপরে আমরা আসি মাটা এটা মরাব না মাবনি? 7 নং 10 প্রশ্ন। এটা মাবনি। এটা মাপনি। মাবনি হওয়ার কারণ কি? على بعلامة نحو মাবনি হওয়ারও তো কিছু আলামত আছে। মাবনি আলামত 26টি আমরা পড়েছি, যারা পুরাতন শিক্ষার্থী আছেন তারা পড়েছেন। মাবনি আলামত 26টি, এর মধ্যে কোনটা আছে? ইসমে গায়রের মতো আমার কিন পড়ছেন না আপনারা অনেকে? বেসিক, এই যে বেসিক, এটা কিন্তু একটা বেসিক। ইসমে গায়রের মতো কয়টি? আসমে শর্তি আছেন এর মধ্যে একটা, আসমে ইসতিফহাম, আসমে কিনায়াত, এটা একটা আছে আসমে শর্তি। ইসমে এই যে গায়রের শর্তি মোতাবাক আছে তো। অন্তর্ভুক্ত, এই জন্য এটা মাবনি। হ্যাঁ হ্যাঁ, এটা মাবনি, বাস ইসমে শর্ত, এই জন্য এটা মাবনি। তারপরে আমরা সেটা আমেল না মামুল? এটা আমেল। আমেল। আমেল হলে কোন প্রকার? আমেলে জাজিমা। মাইয়ে জাসিমা। আসমে আসমায়ে, শর্তিয়া। শিরফিয়া। আচ্ছা, আমেল ওই যে আমেলের মধ্যে আছে না আসমায়ে জাজিমানিল ফাইলে মুজারি, ফাইলে মুজারিকে জজমদারকে কিছু ইসিম, মান মা আইনা মাতা, তাহলে এগুলো আমেল। এখন মামুল হয় কিনা? আপনাদের কয়েকজন একটু আওয়াজ আসতেছে, এই যে এইসব অমনোযোগের সাথে পড়া ধরলে তো হবে না। হোসাইন আহমদ, মোদি গিয়া করে ওরা তো ইন্ডিয়াই করছে নাকি বাংলাদেশ করছে কারা? একদম ব্লক করে রিমুভ করে দিয়েছে। যারা অমনোযোগের সাথে নাহু পড়তে আসছে, এটা তো অসম্ভব ভাই। এখানে নাহু শিখবেন, নাহুদের গভীর মনোযোগের সাথে ধরতে। এই যে গভীর আলোচনাগুলো, এগুলো তো আমরা তো পেইড কোর্সে আলোচনা হয় না, এমন হয় মাঝে মাঝে পেইড কোর্সে আমরা এগুলো আলোচনার সুযোগ পাই না। আপনারা অনেকে যারা আমাদের কোর্সে আছেন, মানে শব্দটা তো ইজরায় যেতে হবে, শব্দটা তো প্র্যাকটিক্যালি আসতে হবে, আসলেই না আমি পেইড কোর্সে আলোচনা করব। যেমন অনেক সময় দেখা যায় ফ্রি ক্লাস এমন আলোচনা আসে যেটা মানে পেইড কোর্সে আলোচনাটা যায় না। জি ওস্তাদ, এটা সত্য সত্য। হ্যাঁ, এটা আমি তো দেখতেছি। তো এখন মনোযোগের সাথে যদি কেউ না ধরে পড়া, তাহলে তো এটা খুব দুঃখজনক।
মনে করে যে ফ্রি ক্লাস আর কি কি হবে। আসলে যারা নাহুর গুরুত্ব বুঝেন, নাহু সরব শিখতে চান বা অন্যকে শিখাইতে চান, তারা এটার মূল্যটা বুঝেন, অন্যরা এটার মূল্য বুঝবে না। আচ্ছা আসেন, তো মা নিয়ে আলোচনা করলাম যে এটা আমেল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা মামুল হয় কিনা। এই হয় না। মায়ের অনেকগুলো তারকিব করা যায়, মান মায়, আপনি শুধু এখানে এটা এই যে 13 যতগুলো আলোচনা আছে, যেমন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, হ্যাঁ, এই ধরনের যেই মান মা দিয়ে যে বাক্যগুলো, এগুলোর একাধিক তারকিব করা যায়। তো একটা প্রসিদ্ধ তারকিব যেটা আমি এখানে করব, এবং আরবদের বিভিন্ন কিতাবাদিতে দেখবেন যে এই মাটাকে মারফু বলা হয়েছে, মানে সে মামুল হয়েছে। মারফু মানে এটা মহল্লান রফা। এখন আবার চিন্তা করুন এটা মহল্লান রফা কিভাবে। এই যে মান 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 যে স্পষ্ট মহল্লান রফা, এটা অনেকে জানেন, কারণ এটা মুক্তাদার স্থানে, মানে শর্ত কায়েম মাকামে মুক্তাদা। এই যে এতটুকু দেখেন, মান আনসাক মিন আয়াতিন আও নুনসিহা, এই এখানে ফেল ফাইল মুতাআল্লিক সবকিছু মিলে শর্ত কায়েম মাকামে মুক্তাদা। আর নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, এর হলো জাযা কায়েম মাকামে খবর। কায়েম মাকামে মানে হলো স্থলাভিষিক্ত, খবর স্থলাভিষিক্ত, আর এটা মুক্তাদা স্থলাভিষিক্ত, মুক্তাদার স্থানে ধরা হয়। এই মাটাকে মুক্তাদার স্থানে ধরা হয় বিধায় এটা বলা হয় মহাল্লান মারফু। এরাবুল কোরআনে দেখবেন এভাবে লেখা আছে। তো এখন মহল্লান মারফু কিভাবে, এটা তো অনেকে বুঝবে না, এরাবুল কোরআন দেখেও সে বুঝতে পারবে না কি রে মাটাকে মারফু ধরা হয়েছে কেন, এবং লেখা এরাবুল কোরআন মারফু, তখন এটা মূলত মুক্তাদার স্থানে, বুঝতে পারছেন, এই জন্য মূলত মারফু ধরা হয়। আর আমরা যদি তারকিবটা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নানসাক ফেল ফাইল মাটা মানে শর্ত ইয়া, হ্যাঁ, বা জাজেমা। নানসাক আসসালামু ফেল আলাইকুম ফাইল উস্তাদ, এখানে মিন কি হরফজর। মাকে কি আসমাউল জাযিমাতুল ফি'ল মুযারি ধরা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা ধরতে হবে। এখন বলেন, একই মা সাথে কি এটা আসমায়ে, জাজেমা আবার শর্ত ইয়া। শুনুন, যে একই এই সাথে জন্য এটা সেখানে নাম জাজেমা, সাকের একই মধ্যে সাথে জন্ম শর্ত হয়েছে। ইয়া। হ্যাঁ, এই জন্য যজম হয়েছে। কিন্তু সে আমলের ক্ষেত্রে জাজেমা, আমলের দিক থেকে কি, এক্সট্রা আমলের দিক থেকে কি সে জাজেমা, আর অর্থের দিক থেকে সে কি শর্তইয়া। শর্তিয়া। শর্তইয়া এমনকি শুধু শর্তইয়া না, মৌসুল অর্থের দিক থেকে। এই যে আমরা বলতেছি মা নানসাখ মিন আয়াতিন, আমি আয়াত থেকে যা কিছু নসখ করি, যা কিছু মুছে দিই, এই যে যা কিছু অর্থটা কি এসে মৌসুলের মতো হয়েছে না। জি। তো দেখেন দুইটা জিনিস কিন্তু সে একই সাথে কাজ দিচ্ছে, মৌসুলা আবার শর্ত কিন্তু, এই যে এতটুকু শর্ত, কারণ তার যা যা আছে নাতি বিখাইরিম মিনহা ওয়া মিথলিহা, এটা যা যা। আর আপনারা তারকিব করেছেন যে ইসমে মৌসুল যদি আগে আসে, এটাকে যদি মৌসুল ধরেও তারকিব করা যায় আছে, মৌসুল ধরে মানে অর্থগতভাবে মৌসুল আর কি। আমি তো বলছি এটা তো অনেকগুলো তারকিব আছে, আপনাদের প্রাথমিক শিক্ষা পেস লাগবে অনেক। মানে মাটা ইসমে মৌসুল, নানসাক মিন আয়াতিন আও নুনসিহা, এতটুকু হলো সালাম, সালাম হলো মুক্তাদা, আর নাতি বিখাইরিম মিনহা ওয়া মিথলিহা এটা হলো খবর। আর এই জন্যই মাটাকে বলা হয় মারফু। তো আসলে সে অর্থগতভাবে এই দুইটার অর্থ দেয়, শর্তিয়া এবং মাউসুলা, এই দুটোটার অর্থ দেয় বিধায় এই দুটো ধরনের তারকিব করা এখানে বৈধ আছে। তো যাক, আমরা সহজ তারকিব করতেছি যে নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এই যে মিন হরফে জর, আয়াতিন মাজরুর, জর মাজরুর কার সাথে মুতাআল্লিক, নানসাখ। পহলে সাথে মুতাআল্লিক। নানসাখ ফাইল ফাইল মুতাআল্লিক মিলে হলো, এই দেখেন আমি সীমানা দিয়ে দিলাম, মাতুফ আলাই আ হরফে আতফ, নুনসিহা এটা একটা ফাইল ফাইল মাফউল বিহি, ফাইল ফাইল মাফউল বিহি বলে কি জুমলায় মাতুফ। ফালিয়া। আগে মাতুফ। না, হ্যাঁ, জুমলা ফেলিয়া হয় মাতুফ। এই যে নানসাখ মিন আয়াতিন এতটুকু হলো মাতুফ আলাইহা, আ হরফে আতফ, আর নুনসিহা এটা কিন্তু ফেল ফাইল। যারা সরফ জানেন না, গায়রে সহি, এটা গায়রে সিগা, নুনসিহা ছিল, কি ছিল, নুন সি, আনসা ইউনসি, নুন সি, এখানে একটা ইয়া ছিল, ইয়াটা কি হয়ে গেছে, বিলুপ্ত। হজম হয়েছে, কেন বলতে পারবেন? এই ইয়াটা কেন পড়ে গেছে বলতে পারবেন? আমিল জি পড়ছেন তো আপনারা, জাজমা। জি জজমের কারণে, জাজিম। কিসের কারণে? জি জজমের কারণে। জজম কিভাবে হয়, হসপেলাম দ্বারা জজম হচ্ছে, এগুলো যারা আমিল মামুল পড়ছেন তারা বুঝবেন, অন্যদের কষ্ট হয়ে যাবে। যাই হোক, এই জন্য ইয়াটা এখানে হজম হয়ে গেছে, এটা দেখতে এমন লাগে। তো যাই হোক, নুনসিহা ফেল ফাইল মাফুলে বিহি মাতুফ, মাতুফ আলাইহা আর মাতুফ মিলে হলো শর্ত।
এই যে এতটুকু তো আমরা শর্ত রেখে আসছি। শর্ত কয় মাকামে মুবতাদা, আর নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, এই জুমলাটা হচ্ছে জাযা কয় মাকামে খবর। শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া, অথবা মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এই দুইটা তারকিব। এখন আসেন আমরা অন্যদিকে যাই। মোটামুটি তারকিব হয়ে গেছে, তারকিব আরো পরে আসার কথা ছিল, আগে করে ফেলছে যাতে আপনাদের এই মা নিয়ে মায়ের যেই সমস্যাটা, এখানে সমস্যা না মানে অস্পষ্টতা, এটা ক্লিয়ার হয়েছে। আপনারা বিশেষ করে জজম দেখে বুঝতে পারবেন যে আসলে এটা জাজমা, এবং অর্থের দিক থেকে শর্তিয়া কখন ধরবেন, যখন আরেকটা জুমলা আসবে, তার মাঝে কোনো ফাসলা আসবে না। এখানে কোনো ফাসলা নাই, এবং এটা জাজা হওয়ার উপযুক্ত। অর্থ করি আমরা যে কোন আয়াত থেকে, শাব্দিক তর্জমা করতেছি, হ্যাঁ এগুলো মাফহুমি তর্জমা আরো সুন্দরভাবে হইতে পারে। আগে শাব্দিক অর্থটা দেখেন। মা নানসাখ, যা কিছু আমি মুছে দেই, আল্লাহ তাআলার কথা, মোছা মিন আয়াতিন, কোন আয়াত থেকে, যে কোনো আয়াত থেকে যা কিছু আমি মুছি, আনুন সিহা, অথবা ভুলিয়ে দেই, আনসাইন্সু মানে ভুলিয়ে দেওয়া, অথবা ভুলিয়ে দেই, হ্যাঁ, নাতি বিখাইরিন মিনহা, আর মার্জা ফিরছে আয়াতের দিকে, এটাও মুয়ান্নাস এটাও মুয়ান্নাস, হ্যাঁ এই জন্য কারিনা স্পষ্ট যে নাতি বিখাইরিন, নাতি মানে আমি নিয়ে আসি, বিখাইরিন মিনহা, তার থেকে উত্তম কিছু আমি নিয়ে আসি, আও মিসলিহা, অথবা অনুরূপ কিছু নিয়ে আসি। মানে যে কোনো আয়াত থেকে আমি নসখ করি অথবা কিছু ভুলিয়ে দিই, সে আয়াতের থেকে আরো শ্রেষ্ঠ কিছু, আরো উত্তম কিছু, অথবা তদনুরূপ অন্য কিছু আমি নিয়ে আসি বা নিয়ে আসবো। এটা শাব্দিক তর্জমা। দেখেন শর্ট যার অর্থ দিছে, যা কিছু আমি নসখ করে ভুলিয়ে দিই, সেটা কি করি, নাতি বিখাইরিন মিনহা, তার থেকে আরো উত্তমটা নিয়ে আসি। এটা খবরও ধরা যায়, যাজাও ধরা যায়, দুইটা অর্থই সহি। এখন আসেন মানি আলোচনা শেষ। নানসাখ, এটা ইসম ফিল না হারফ? فعل ফেল। ফেল হওয়ার আলামত কি? مضارع هو মুজারে হয়েছে, মুজারে রূপান্তরিত হয়েছে, আনসাখা ইউনসিকু, নানসাখু, আনসাখু নানসাখু, ওই মায়ের কারণে আর কি জজম হয়েছে, নানসাখ হয়েছে, এটা রূপান্তর হয়েছে। এটা এই জন্য এটা একটা ফেলের আলামত, বা ফেলে মুজারে হয়েছে, মুজারের আলামত আছে যে নুন, আলিফ তা ইয়া নুন, আলামতে মুজারে। আচ্ছা তারপরে আসি, এটা জমির আছে না নাই এটার ভিতরে, নানসাখ শব্দের ভিতরে? আছে জমির আছে। কোন প্রকারের জমির? ضمير মারফু মুত্তাসিল। জমিরে মারফু মুত্তাসিল, হ্যাঁ জমিরে মারফু মুত্তাসিল ফেলের সাথে মিলিত হয়ে আছে। মানে এটা কি বারিজ না মুস্তাতির? مستتر মুস্তাদির। মুস্তাতির, হ্যাঁ নাহনু জমি মুস্তাতির, ঠিক না? জি, ওস্তাদের শব্দ আছে। আপনাদের একজনের শব্দ আসতেছে, তার জন্য আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না। তাকে মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে মিউট করে দিলেই হয়ে যাবে। এনামুল কবির সম্ভবত। আচ্ছা একটু মিউটে আমি তো থেকে, আমাকে মিউট করে দিছি। মানে আপনারা কথা বলে আবার সাথে সাথে মিউট হয়ে থাকেন। সাজিদ মুন্সি, আচ্ছা তো নানসাক এর মধ্যে জমির আছে, নাহনু জমি মুস্তাতির, হ্যাঁ নাহনু মানে আমরা, আমরা নাসাক করি। অবশ্য আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে জমা ব্যবহার করেছেন, এটা আরবি ভাষায় সম্মানার্থে এক ব্যক্তির জন্য বহুবচন ব্যবহার করা হয়, হ্যাঁ ওয়াহিদের জন্য জমা ব্যবহার করা, এটা বালাগাতের বিষয়, মূলত সম্মানার্থে। আচ্ছা মিন আয়াতিন, তো নানসাকের আরো আলোচনা আছে। নানসাক এটা মুরাব না মাবনি? معرب মুরাব। মুরাবের কি আলামত পেয়েছেন? নুনে জমা মুজারে। মুয়ান্নাস এবং নুনে তাকিদ মুক্ত ফি'লে মুজারে। হ্যাঁ এটা ফেলে মুজার হয়েছে, ফেলে মুরাব, মানে এটা এরাব গ্রহণ করবে, করছে না এরাব গ্রহণ? জি, কোন এরাব জাজম করবে? হয়েছে। জাজিম জাজম। হ্যাঁ, তাহলে সে এরাব গ্রহণ করেছে, এটা মুরাব। কোরআন থেকে এগুলো দেখাটা ওস্তাদ একদম জি একটু সহজ। প্রশ্ন ছিল, জি 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 বলেন। নানসাখের মহল্লা এরাবটা কি হবে? মহল্লা নানসাক এক হলো শব্দগত ভাবেই সে কিন্তু জজম গ্রহণ করেছে,
মাজজুমের হালতে আছে। আবার এই পুরা জুমলাটা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এই পুরা জুমলাটা মুহাল্লান মারফু। আমরা তারকিব করছি না, কয় মাকামে কি মুক্তাদা করছি না। শুধু নামটাকে মহল্লানটা একটু মুহাল্লান মারফু এরাব মারফু কিসের মধ্যে? মুহাল্লান এরাবের মধ্যে তো হয় আপনার মাবনির মধ্যে, জুমলার মধ্যে, যেখানে জি জি সরাসরি জি এরাব দেওয়া সম্ভব না, জি সেখানে জি জি মহল্লা এরাব হয়। জি তো আসসালামু নানসাকের আলাইকুম। মধ্যে সরাসরি এরাব দেওয়াটা সম্ভব। এই জন্য নানসাকের এখানে এরাব সরাসরি মাজজুম হয়েছে, জজম হয়েছে। আচ্ছা, বাকি মূল মহল হলো রফা, কিন্তু আমিল যেহেতু চলে আসছে এই জন্য সেটা জজমের হালতে আছে। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, পুরা জুমলাটার মহল্লা আরব কি, এটা কিসের স্থানে, বা আমরা বলি এটা মহল্লান মারফু, কারণ কয় মাকায় মুক্তাদাটা মারফু হয়। আচ্ছা, তারপরে আছে নানসাখ, এটা আমেল না মামুল? মামুল আমেল। মামুল। মামুল আমেল হয় কি না? জি হয়। জি হয় আমেলও কিন্তু হইতে পারে। হ্যাঁ, জি আমেল হলে কোন প্রকার? ফেলে মুজারে ফেলে মুজারে। না, ফেলে মতলক। যারা 100 আমল করছেন তারা কথা বললেন। আমেল কিয়াসি, ফেলে মতলক। আমেল কিয়াসি, ফেলে ফেলে মুতলক। মুতলাক হ্যাঁ, আমেল কিয়াসি ফেলে মতলক। কি আমল করে? ফাইল বানায়, ফাইল কে রফা দেয়, মাফাইল খামসা হালতুম ইসকে নসব দেয়। নসব দেয়। আচ্ছা, তারপরে নানসাক, এটা মামুল হইলে তার আমেল কে, এটা তো ক্লিয়ার, ঠিক না? মা মা তার আমেল, মা মা তার আমেল। আচ্ছা, ও, জাহিদুল ইসলাম সাহেবের একটু আওয়াজ আসে। আচ্ছা, তারপরে আছে মিন। মিন এটা ইসম বিল হরফ। হরফ বেশি পড়তে বলে বেশি শব্দ পাইবেন। মিন এটা হরফ। হরফ হলে কারণ কি? হরফে জার অর্থেটার। হরফে জার। হরফে জার কয়টি, কি কি? 17টি أو توقف لما بابا مزمز خلال البحث من أنا في أنا لا أتيجا. বেনারা তাইলা। আচ্ছা, তারপরে মিন এটা আমেলা না, হরফে আমেলা না গাইরে আমেলা? আমেলা আমেলা, হ্যাঁ, হরফে আমেলা মানে হরফে জাররা কি আমল করে? জর দেয়। ইসমের শুরুতে শেষে জর দেয়। জের যেমন এই কাসরা যে দেয়। আয়াতিন, এই যে আয়াতিন, না কাসরা না, কাসরা এটা খাস, জর এটা ব্যাপক। জ্বর দেয় এটাই বলবেন। জ্বর অনেক ভাবে হইতে পারে, সামনে পড়বেন। আপনারা তো এখনো মনে হয় যারা নতুন বেঁচে আছে, 11তম বেঁচে, তাদের এখন আসে নাই আমল মামুল, এরাবের আলোচনাটা এখনো আসেনি, আসবে 2 একদিন পরে, তখন ক্লিয়ার হবে। তো জ্বর বলবেন, জ্বরের ব্যাপক। এই সেটের শুরুতে সে জ্বর দেয়, জ্বর অনেক ভাবে দিতে পারে। যেমন এখানে 2 কাসরা দ্বারা কি দিয়েছে? জ্বর দিয়েছে, জল ঠিক না? কিন্তু অনেক সময় যেমন মিন ওমারা, এই যে ওমারার মধ্যে আগে যদি মিন আসে, তাহলে জ্বর দিছে কি দ্বারা? ফাতাহ জবর দ্বারা। দ্বারা। কি দ্বারা জ্বর দিছে? জবর দ্বারা, হ্যাঁ, ফাতাহ দ্বারা। তার মানে জ্বর অনেক ভাবে হইতে পারে। এই জন্য আপনি যদি বলেন যে কাসরা দেয়, কাসরা এটা খাস কথা, মানে একটা সুনির্দিষ্ট কথা। এই যে কাসরা হইলো, এই যে জের কে কাসরা বলে, 1 জের 2 জের। কিন্তু যখন বলবেন জ্বর দেয়, এটা ব্যাপক নাহাবি পরিভাষায়। জ্বর শুধু কাসরার নাম না। হ্যাঁ, আচ্ছা, এগুলো ইনশাআল্লাহ আপনাদের এরাব বানাতে ক্লিয়ার হবে, যারা 11তম 12তম বেঁচে আছেন। আর আমাদের নতুন ব্যাচ, আপনারা অনেকে আছেন এখানে নতুন জয়েন করেছেন আজকে। আমাদের নতুন ব্যাচ 5 আগস্ট থেকে শুরু হবে ইনশাআল্লাহ, ঐতিহাসিক দিন 5 আগস্টে আমাদের নতুন ব্যাচ নামাজ শরীফের। এটা তো বাদ মাগরিব থেকে আসার ব্যাচটা। আচ্ছা, তারপরে আমরা আসছি এই মিন। মিন এটা আমেল তো গেল, সবই গেল। জি, ও আচ্ছা, আয়াতিন এটা আমল ইসম বিল হরফ। ইসিম ইসিম। ইসিম ইসিম। আচ্ছা, তারপরে আমরা বললো এটা মারিফা নাকরা। নাকেরা। নাকেরা নাকেরা, দেখেন মারিফা নাকরা চেনার ফায়দা কিন্তু অনেক আছে। কারণ নাকেরা হলে নাকেরার অর্থ করতে হবে। আমরা এখানে অর্থ করার সময় কিন্তু নাকেরার অর্থটাই করেছি, যে মা নানসাক মিনাদেন, কোন আয়াত থেকে, যে কোন আয়াত, এটা কিন্তু ব্যাপক নাকেরার অর্থ। আর নির্দিষ্ট একটি আয়াত হলে আল আয়াত হবে, আর আয়াতিন এটা নাকেরা, এটা ব্যাপকতা ফায়দা দেয়। তো যে কোনো আয়াত থেকে বা কোনো আয়াত থেকে আমি যা কিছুই নসব করি, সেটা নুনসি অথবা ভুলিয়ে দিই, তো আয়াতিন এটা নাকেরার অর্থটাই দিয়েছে। আচ্ছা, তারপরে আসেন এটা কি মুয়ান্নাস হবে? কোনটা? আয়াতিন শব্দটা কি? আমরা আসতেছি। মা এখন নাকেরার পরের কথাই হচ্ছে
আমাদের মুজাক্কার না জমির মুয়ান্নাস? আছে না নাই? জমির আছে না নাই? নাই নাই নাই। কারণ কি? এটা ইসমে জামাইদ। ইসমে জামেদ, হ্যাঁ। তারপরে আসেন, এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস। মুয়ান্নাস। লফজি না মানবী? লফজি। লফজি লফজি মানে শব্দগত মুয়ান্নাস। এই যে মুয়ান্নাসের লফজি, মায়ানবী, এই প্রাথমিক আলোচনাগুলো ইনশাআল্লাহ আপনারা ফ্রি ক্লাসে পাইবেন। মানে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বোর্ডে এগুলো সুন্দরভাবে পুরো একটা কোর্স, বেসিক কোর্স আমরা সাজাবো, যাতে ওই আলোচনাটুকু কেউ দেখে তারপরে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারে। সরাসরি ইজরা পদ্ধতিতে নাহwu সরফ মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে। তো এই আলোচনাগুলো সহজ। এই যে মুজাক্কার, মুয়ান্নাসে মানাবী, মুয়ান্নাসে সামাঈ, মুয়ান্নাসে কিয়াসি, এগুলো একদম সহজ বিষয়। একটা ক্লাস দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। জায়গাটা মুয়ান্নাসের লফজি। তারপরে এটা ওয়াহিদ তাসনিয়া জমা? ওয়াহিদ। ওয়াহিদ ওয়াহিদ। ওয়াহিদ হলো এটার জমা কি? আয়াতু। আয়াতু আয়াত। মানে জমা না সালিম ব্যবহার হয় এটা, হ্যাঁ, আয়াত, অনেকগুলো আয়াত। আচ্ছা, তারপরে আমরা আসি, এটা মরব না মাবনি আয়াত শব্দটা? এটা মরাব মরাব মোরা মোরাব মরব। মরব হলে আলামতটা কি? তানবিন মা তানবিন হয়েছে। তানবিন তানবিন হয়েছে, গ্রহণ হ্যাঁ, করেছে। তানবিন হয়, এটা কিন্তু মরাবেরও আলামত। কারণ মাবনিতে তানবিন হয় না, সীমিত কয়েকটা দুই একটা বারবারিস্ত থাকে, দুই একটা শব্দ ছাড়া। বাকি স্বাভাবিক নিয়ম হচ্ছে তানবিন হয় না মাবনির মধ্যে, মরাবের মধ্যেই হয়। এই হিসেবে আমরা তানবিনটাকে একটা মরাবের আলামত ধরেছি। সহজ। তারপরে আমরা আসি আয়াতিন আমাল্লা মামুল। 16 প্রকারে কোন মামুল। প্রকার? মামুল। 16 প্রকারটা বাদ যাচ্ছে। মামুল। ছোট প্রকারে কোন প্রকার? মামুল মুফরাদ মুনসারিফ মুফরাদ সহিহ। মুনফারিদ সহিহ হ্যাঁ, মুফরাদ মুনসারিফ সহিহ। তারপরে আসি আমরা মুফরাদ মুনসারিফ আরব কি? এগুলো প্রত্যেকটা এক একটা দর্স, এক একটা দর্সের ইজরার প্রশ্ন। এরা যারা জার যারা শেষ মাজরুর দিয়ে এসেছেন, প্রত্যেকটা দর্স আলাদা আলাদা করে আলাদা আলাদা ইজরা করে, তাদের জন্য তো এগুলো জানার কথা। রফা হয় কি দ্বারা? দম্মা দ্বারা। নসব হয় মুফরাদ হয় ফাতহা দ্বারা। জবর হয় কাসরা দ্বারা। কাসরা দ্বারা। সবচেয়ে সহজ এরাব হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ এরাব, সবচেয়ে সহজ এরাব। তারপরে আমরা আসি আয়াতিনের আমল মামুল। মামুল মামুল এই তার মধ্যে কেউ আমল করেছে। কে আমল করেছে তার মধ্যে? মিন হরফে হরফে জার জার। মিন মিন হরফে জার কে আমল করেছে? জোর দিয়ে মাদরুব হিসেবে দুই কাজটায় লব্ধিরা জোর দিয়েছে। হ্যাঁ, স্পষ্ট করে দুই কাজটাই লফজি দ্বারা জর দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আয়াতিন শব্দের আলোচনা শেষ। আও নুন সিহা। আও এটা ইসমুল হরফ। হরফ হরফ। হরফের কারণ কি? কোন ধরনের হরফ? হরফ হরফাত কয়টি? কি কি? দোস্তি ওয়াফাসুল মুকাতামা ওই মাবাল্লা। আওয়া ইম্মা বাল্লা লাকিন আমবাল লাকিল্লা ভাল লাগে। ওয়াও ফাও সুম্মা হাত্তা, আওটা একদম শুরুতে আছে, তাহলে হরফে আতফ, আতফের জন্য আসে। বাকি ওয়াও এর একটা নির্দিষ্ট অর্থ থাকে, আমরা বাংলায় বলি অথবা। এই আও দ্বারা কিন্তু কোনো তাফসির করা হয় না। আও দ্বারা হয়তো এটা, নয়তো এটা, হয়তো নয়তো। ওই আমের কাজটাও এরকম, হয়তো এটা নয়তো এটা, এটা নাকি এটা, দুইটার একটা। অনেক সময় সন্দেহের ক্ষেত্রে আও ব্যবহার করা হয়, সন্দেহের ক্ষেত্রে। আর আল্লাহ তাআলার কোরআনের ক্ষেত্রে তো এটা বলা যায় না যে আল্লাহ তাআলা কোনটা করবেন, এটা সন্দিহান ছিলেন এই জন্য আও ব্যবহার করেছেন, এটা বলা যায় না। বরং এখানে দুইটার মাঝে তাফরিক করার জন্য, যে হয়তো ডাইরেক্ট নাসখ করেন অথবা কোনো আয়াত ভুলিয়ে দেন। এটার আবার ব্যাখ্যা আছে আলাদা, যে কোনো আয়াতের কোনো অংশ ভুলিয়ে দেওয়া, এটা মুফাসসির কেরাম এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন, সেটা আলাদা বিষয়, সেটা আমরা এখানে দেখবো না। তো আও এখানে অর্থ এসেছে মূলত দুইটা জিনিসের মাঝে পৃথক করার জন্য, সন্দেহের জন্য না। যেমন আপনারা যারা 11তম নাহু এবং 10তম সরফের বেঁচে গেছেন, তারা এই আও এর অর্থটা গতকালকে গত পরশু দেখেছেন, যে আওটা আসে সন্দেহের ক্ষেত্রে, মানে হয়তো এটা নয়তো এটা, যে কোনো একটা সন্দেহ। এখানে কিন্তু সন্দেহের জন্য আসে নাই, যাকে এটা অর্থগত বিষয় বললাম। তারপরে আসেন আও এটা আমেল্লা মামুল, কি বলবেন? কয়রে আমেলা এটা 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 গয়রা হ্যাঁ, আও এটা গায়রে আমেলা। গায়রে আমেলা। আচ্ছা, আমরা কি মুরাব মাবনি মাবনি মানে কারো একজনের লাউড দেওয়া আছে, ওই লাউডটা মাবনি। আবার ডাবল হয়ে আসে। মাবনি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারো একটু
আব্দুর রহিম সাহেবের মনে হয়। আব্দুর রহিম সাহেব একটু মিউট হয়ে থাকেন। এবার এবার রিপিট আসে কথা। জি না। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আও নুন সিহা, নুন সি এর ইসম ফেল হরফ ফেল। ফেল। ফেল হওয়ার কারণ কি? ফেলে মুদারে। ফেল মোজারে। হ্যাঁ, নুন সি এমন ছিল বাক্যটা, ঠিক আছে। নুন সি যদি এখানে সহজ আলোচনাগুলো বাদ দিয়ে দিচ্ছি। মজমের আছে না নাই? জমির আছে। নুন সির মধ্যে জমির আছে না? নাহনু জমির জমির আছে। নাহনু জমির, হ্যাঁ নাহনু জমির আছে। আচ্ছা তারপরে আসি হচ্ছে বাবে ইফাল এটা না? আমল না মামুল? হ্যাঁ বাবে আমেল। ইফাল, আনসা ইউনসি, আল ইনসা ও মাজদার। মামুল। আমরা তো শাব্দিক তাহকিক দেখি না, তারপরে তাহকিক দেখি আমরা এই সরফের ক্লাসে। আল ইনসাউ মানে ভুলিয়ে দেওয়া, আর নাসিয়া ইয়ানসা মানে নিজে ভুলে যাওয়া, বুঝতে পারছেন? আর আনসা ইউনসি মানে অন্যকে ভুলিয়ে দেওয়া, কোনো কিছুকে ভুলিয়ে দেওয়া। আচ্ছা জি। তাহলে নুন সি এটা আমল না মামুল? মামুল। এটা এটা আমেল। মামুল। বাকিরা বলেন আমেল মামুল। আমল ও মামুল। আমল হলে আমল হলে কোন কোন ধরনের আমল? আমেল মানে এটা মামুল। ফেলে মুতলাক। আমল ফেলে কিয়াসি ফেলে মতলব। মায়ের মামুল। এনামুল, এনামুল কবির আপনার বয়সটা খুললে রিপিট আসে কথা। হ্যাঁ আচ্ছা তারপরে তাহলে মামুল ও আমল। মামুল হইলে আমেল কে বলেন তো? মানে নুন সি এটা কিন্তু মামুল এরাব গ্রহণ করেছে। হ্যাঁ এরা তা গ্রহণ আমেল কে? করেছে। এটা মা। মা, এটা কিন্তু আগে ব্যাখ্যা দিয়েছিলাম আমি। এটার আমেল হলো জি। মা। তাহলে এই যে এই প্রশ্ন যদি আসে, এগুলো অনেক সময় আসে পরীক্ষাতে, এই প্রথম পারা থেকে তো বিভিন্ন পরীক্ষাতে আসে বেশি, আলিয়ার বিভিন্ন পরীক্ষাতে, কারণ এগুলো তো নেশাবে শুরুতেই। নুন সি যদি বলে এটার মহল্লা আরব কি, দেখতে কাজটা দেখা যায় নুন সির মধ্যে, কিন্তু না, এটা মূলত কি মাজজুম, মাজুম। জজম। জজম গ্রহণ করেছে, এটা আরব মহল্লা আরব হলো জজম। আচ্ছা তারপরে আমরা বলি নুন সি এটা আমিল তো আমিল কিয়াসি ফেলে মতলব। বাস মোটামুটি নুনসির মধ্যে আলোচনা শেষ। আর এটার তাহকিক হলো আলাদা, আনসা ইউনসি, এটা হলো তাহকিক আলাদা। আচ্ছা হ্যাঁ এটা কোন প্রকারের জমির? জমিরে এই প্রশ্নটাই মুখ্য। মানসুব মুত্তাসিল। জমিরে মানসুব মুত্তাসিল। জমিরে মানসুব মানসুব মুত্তাসিল। কারণ কি মানসুব মুত্তাসিল কাকে বলে? যে দমির ফেল হরফে মুসাবাবিল ফেল বা ইসমাই ফারার সাথে মিলে আসে এবং ফেলের পরে আসলে তার কি বেমাফলে বিহি হয় সর্বদা। ফেল বা হরফ মুশাবিল ফেলের সাথে মিলিত হয়ে আসে। ফেলের সাথে মিলিত হয়ে আসে, তার কি হয়? মাফুলে বিহি হয় সর্বদা। মাফুল বিহি। বলে বিহি হয়। আর হরফ মুশাবিল ফেলের সাথে মিলে আসলে তার ইসিম হয়। তার ইসিম ইসমে হয়। হ্যাঁ ইসমিন না হয় আর কি। তো এখানে যে নুন সিহা এটা মাফুলে বিহি, দেখেন তার কি জমির জমির নির্ণয় করার সাথে সাথে তার কিটাও জেনে যাচ্ছেন। এটা আমাদের 3 নং ধরছে, পেট কোর্সে আছে। আচ্ছা তারপরে আমরা আসি হা নিয়ে, আরো অনেক প্রশ্ন আছে। হা এটা মোরাব না মাবনি? মাবনি। 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 কারণ কি? জমির। জমির হয়েছে। হ্যাঁ এই যে মানে আমরা যেটা পড়তেছি এটা বুঝে বুঝে আমরা পড়তেছি, এই জন্য কারণগুলো জিজ্ঞেস করি। আসলে যারা বুঝে তাদেরকে এত কারণ জিজ্ঞেস করার দরকার নেই। হ্যাঁ এটা আপনি এটা আমল মামুল মামুল মামুল, কারণ কি আর এটা জিজ্ঞেস করার দরকার পড়বে না। এটা কখন? যখন আপনি এইভাবে তা ইজরা করতে করতে এই বিষয়গুলো আপনার একদম বসে যাবে, তখন আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রাথমিক শিক্ষার্থীদেরকে এইভাবে কারণ জিজ্ঞেস করে 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 হল করে সামনে যেতে হবে, তাহলে ক্লিয়ার হবে। এবং এই একটা জিনিস কোরআনের আরো অনেক জায়গায় আছে, আরো বহু জায়গায় আছে। তা আপনি এক জায়গায় ভালোভাবে হল করলে আরো 10 জায়গায় 100 জায়গায় আপনি পারবেন। এমন না যে এই জায়গাটা শুধু এখানেই সীমাবদ্ধ। আজকে যে আমরা একটা আয়াত পড়তেছি, একটা তারিখ পড়তেছি, এই এক আয়াতের মাধ্যমে আরো আপনি 10টা 100টা পারবেন, কারণ সেম আলোচনাগুলো সেখানেও যাবে। সুতরাং এটার উপর নির্ভর করে চলে না যে এই শব্দটার মধ্যেই কেবল এটা, অন্য কোনো ক্ষেত্রে হবে না, বিষয়টা এমন না। আচ্ছা তাহলে এটা আমল না মামুল? মামুল। মামুল। মামুল কেমনে মামুল হলো? আমিল কি? ফেল উপরে এসেছে। আমিল ফেল। নুনসি ফেল। হ্যাঁ নুনসি ফেল হার মধ্যে কি আমল করেছে?
নসব দিয়েছে, মানসুব। বলতে হবে মহল্লান নসব দিয়েছে। মহল্লান মানসুব। হ্যাঁ, মাফুলে বিহি কি দেয়? ফেল তার মাফুলে বিহি কি দেয়? জরাবা যাইতুন আমরান নসব দেয়, নসব দেয়। মাফুল কি দেয়? নসব দেয়। এই জন্যই এই জমিটাকে কি বলা হয়? মানসুব। মানসুব জমিটা মানসুবে মুত্তাসিল। মানসুব কেন বলা হয়? এটা মাফুলে বি হয়, আর মাফুলে বি সবসময় মানসুব হয়। আচ্ছা, মুত্তাসিল মানে এটা লেগে আসছে, মিলিত হয়ে আসছে। আচ্ছা, তারপরে আছে নাতি। এটা এটা আমেল না মামুল? আমেল মামুল বিচাই। ফেল ফাইল আর জিজ্ঞেস করি নাই। হ্যাঁ, ফেল জমির আছে, ফেল হওয়ার কারণ কি, জমির কেন আছে, কোন প্রকারের জমির আছে, এগুলো আর প্রশ্ন করি না। ডাইরেক্ট এটা নাতি আমেল না মামুল? আমেল মামুল। মামুল আমেল। প্রথমে মামুল হলে জি। তার আমেলকে মা মা। দেখছেন, মা এত দূরে গিয়েও আমল করছে, দুইটা ফেলে মুদারকে জজম দিছে। না থেকে কিভাবে জজম দিছে? যা হিসাবে জজম দিয়েছে, শর্তের ও জাযা নুন হিসাবে। সিহা, নুন সিহা সে তাবান দিছে। নুন সিহা কিভাবে দিছে? তাবান আতফ হয়ে, নুন সিহা আতফ হয়েছে নানসাকের উপর, সরাসরি দেয় না আর কি, সরাসরি নানসাকের উপর দিছে। কারণ মায়ের আমেল সরাসরি দুইটা জিনিসের উপর হয়, শর্তের উপর, জাজার উপর। ওই নুন সিহা এটা তাবে হইছে নানসাকের। তাবের একটা প্রকার আছে আতফে বি হরফ, বুঝছেন না? আতবি হরফ, আতবি হরফ, হরফের মাধ্যমে আতফ হওয়া, এটা আতবি হরফ। মাতুফ ফাইল এটা তাবের একটা প্রকার, যেমন মাসুস সিফাত, মুবদালিমের বদল, মুবায়ান বয়ান, এগুলো তাওয়াবের প্রকার। এগুলো আমাদের 17 নং দর্শে পাবেন, নতুন যারা চলমান বেঁচে আছেন 17 নং দর্শে তাওয়াবের আলোচনাটা আছে। আচ্ছা, তারপরে আমরা আসি, তাহলে না থেকে কিভাবে জজম দিছে? মায় ফেলামের দ্বারা ফেলাম লাম কালিমা হজব করার দ্বারা। এদের একটা ইয়া ছিল না তি, এই ইয়াকে হজব করার দ্বারা লাম কালিমা হজব হসফেলাম দ্বারাই তাকে জজব দিয়েছে। আচ্ছা, আমরা তারপরে সামনে আগাই। বা এটা সিম্পল না হরফ? আমলা না, এটা আমরা আমেলা 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 হরফে আমেলা। বাস, বা এর অনেকগুলো অর্থ আছে। হ্যাঁ, আল বাউলিল ইলসাক, আল বাউলিল ইফতিদা, লিল ইত্তিসাল, অনেকগুলো অর্থ আছে বা এর অর্থটা। অনেক সময় সাহায্যের জন্য আসে, বাটা ইস্তেআনাতের জন্য আসে, প্রায় 10-11টা অর্থের জন্য আসে। এগুলো হরুফে আমেলের মধ্যে। আর এসর হলো আওয়ামিলের মধ্যে আপনারা পাবেন, সরেমিয়াতে আমালের মধ্যে বাটা কোন কোন অর্থে দেয়। হ্যাঁ, আর আমাদের ইজরাউন নাহু যাদের কাছে আছে, ইজরাউন নাহু তো পাইবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই যে বা কোন কোন অর্থ দেয় উদাহরণ সহ বাংলাতে লেখা আছে ইজরাউন নাহুতে। ইজরাউন নাহুতে মোটামুটি একটা পূর্ণাঙ্গ গ্রন্থ, নাহুর কোনো বিষয় বাদ নাই, মোটামুটি সবই চলে আসছে ইজরাউন নাহুতে। মানে জামে মানে আর কি, আউট আলোচনা সহ সব পূর্ণাঙ্গ আলোচনা আছে। আচ্ছা, তারপরে আসেন বিখাইরিন, বা এর আলোচনা গেল। খাইরিন এটা ইসম ফেলা হরফ? এসএম ইসম। এটা জমির আছে না নাই? নাই নাই। আছে ভালো করে বলেন, জমির আছে না নাই? আছে না, এটা থাকলে কোন প্রকারের জমির? কেন জমির আছে বলেন, এবং তো কোন প্রকারের জমির? মুসাব্বাহা হচ্ছে সিফাতে মুসাব্বাহা শিবে ফাইল জমিরে মারফু মুত্তাসিল। খায়রুন এটা সিফাতে মুসাব্বাহ, বাকিরা বলেন। জি জি না, আমি জানি না। পুরাতন তাওফিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনার দেখা যাচ্ছে সুমাইয়া বসরা, মানে আইডি দেখে চিনতে পারতেছি আপনার পুরাতন। আপনারা তো কিছু বলবেন। কামাল শেখ, হ্যাঁ মনে হয় পুরাতন শিক্ষার্থী। খায়রুনের এই প্রশ্নগুলো অনেকে করে থাকে গ্রুপে, অনেক আগে গেছে, 5-6 মাস আগে একজনের প্রশ্ন করছে খায়রুনের ব্যাখ্যাটা। খায়রুন শব্দটা মূলত ছিল আখিয়ারু। কি ছিল? আখিয়ার আখিয়ারু তাহলে এবার বলেন এটা কিসের সিগা? ইসমে তাবদীল। হ্যাঁ, ইসমে তাবদীল। অর্থটা কিন্তু কি ইসমে তাবদীলেরই, ঠিক না? খায়রুনের অর্থটা জি। ইসমে তাবদীলের। তো এটা মূলত আখিয়ারু ছিল, অধিক উত্তম, অন্যের তুলনায় শ্রেষ্ঠ, উত্তম বোঝায়। তো এটা খায়রুন কেন হয়েছে? তো বলা হয় এটা তাখফিফের জন্য, অত্যধিক ব্যবহারের কারণে এই হামজাটাকে হজব করে দেওয়া হয়েছে। তারপরে শুরুতে যেহেতু সাকিন এটা পড়া যায় না, হ্যাঁ, তখন রদবদল করা হয়েছে, অর্থাৎ ইয়ার হরকতটা ক্ষয় নিয়ে নিছে, আর ইয়ার মধ্যে
সাকিন হয়ে গেছে, খয়রুন হয়ে গেছে, শেষে তানবিন। মানে সহজে, এটা হলো আসলে আরবদের ভাষাটা হলো আগে আরবরা আখিয়ারু, এটা উচ্চারণটা তাদের জন্য একটু মানে সাকিল হয়। তো এটাকে বলে কাসরাতে ইস্তেমাল, কাসরাতে ইস্তেমালের কারণে, অত্যধিক ব্যবহারের কারণে তাখফিফের জন্য এটা খায়র হয়ে গেছে, খয়রুন, আখিয়ারুটা খয়রুন হয়ে গেছে। তো এই জন্য এটা এটা তালিলটা এভাবে করা হয় আর কি। তালিল বলতে একটু ব্যাখ্যা, শাব্দিক ব্যাখ্যা। তো এই জন্য এটা চিনতে একটু অসুবিধা হয়। এটা মূলত আখিয়ারও ছিল, ইসমে তাবদিলের সিগা। হ্যাঁ, তো বলা হয় এমন কেন হলো, বলে আর আরবদের অত্যধিক ব্যবহারের কারণে এটা এমন হয়েছে। আচ্ছা, তারপরে আমরা তাইলে খায়রের মধ্যে জমির আছে না নাই, এবার কি বলবেন? জমির আছে। আছে জমির আছে, কোন কোন প্রকারের জমির? 5 প্রকারের। জমির মারফু মুত্তাসিল। জমিরে মারফু মুত্তাসিল, হ্যাঁ, হুয়া জমির আছে এটার ভিতরে। আংতা জমির আছে, হুয়া জমির আছে, আনা জমির আছে। যেমন আনা খয়রুন মিনকা, আংতা খয়রুন মিন্নি, তারপরে হুয়া খয়রুন মিনকা। তার মানে এই তিনটা জমি থাকতে পারে। এগুলো জমির আলোচনাতে দেখেন, শিবে ফেল যেগুলো, এগুলোর মধ্যে গায়েব, হাজার, মুতাকাল্লিম, 3 ধরনের জমি থাকে। আচ্ছা, তো মোটামুটি খায়রুনের বাকি আলোচনাগুলো সহজ। এটা এটা মামুল হয়েছে, বা হরফে তার মধ্যে আমল করেছে। আচ্ছা, বা বিখাইরিন এটা মুতাআল্লিক হলো নাতির সাথে। মিনহা, এই মিনহা মুতাআল্লিক কার সাথে বলেন তো? নাতির সাথে না খায়রিনের সাথে? খাইরুনের সাথে। মিনহা মানে তার থেকে, তার থেকে। আপনি যদি দেখেন এখানে, দেখেন আয়াতের সাথে দেখেন এখানে মুতাআল্লিকের কারণে অর্থের অনেক পরিবর্তন হয়। এটা বিভিন্ন উদাহরণে আমি ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম মনে হয়। আপনি যদি এখানে নাতির সাথে মুতাআল্লিক ধরেন, তাহলে অর্থটাও কি তার সাথেই হবে। মুতাআল্লিক মানে হলো অর্থের সম্পর্ক তার সাথে। যেমন নাতি মিনহা, তার থেকে নিয়ে আসি, এই অর্থটা হবে নাতি মিনহা। মিনহা মানে আয়াত থেকে, আয়াত থেকে আমি নিয়ে আসি বিখাইরিন, কল্যাণটা। আর মিনহার মুতাআল্লিক যদি খায়রুনের সাথে ধরেন, তখন হবে খায়রিন মিনহা, তার থেকে উত্তমটা নিয়ে আসি। তার থেকে নিয়ে আসি না, বরং তার তুলনায় উত্তম যেটা, মানে ওই আয়াতের থেকে আরো উত্তম যেটা, ওই উত্তমটা নিয়ে আসি। তাহলে নিয়ে আসার সম্পর্ক খায়রুনের সাথে, মিনহার সাথে না। দ্বিতীয় যেটা বললাম, এবং এখানে এটাই উদ্দেশ্য যে মিনহা এটার মুতাআল্লিক কার সাথে? খায়রুনের সাথে। এটার আরেকটা দলিল হচ্ছে, আপনারা জানেন খায়রুন এটা ইসমে তাবদিল, আর ইসমে তাবদিল 3টা সূরত আছে, 3টা সূরতে ব্যবহার হয়। আমাদের 100 আমলের বিস্তারিত আলোচনার মধ্যে এটা লেখা আছে। হয়তো মিন যোগে ব্যবহার করতে হবে, নতুবা আলিফ লাম, অথবা নতুবা ইজাফত। বুঝতে পারছেন? মনে করেন আপনি বলেছেন আকবার, আকবার শব্দটা, আনা আকবারু মিনকা, শুধু আকবারু বলতে পারবেন না, আনা আকবারু, এই কথাটা ব্যবহার ভুল। একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে এই ব্যবহার বৈধ না। আকবারু, আনা আকবারু, এই কথা বলা যাবে না। হ্যাঁ, যদি আপনি বলেন আনা আকবারু মিনকা, তখন আবার জায়েজ এই ব্যবহারটা। কারণ ইসমে তাবদিল হয়তো পরবর্তী একটা হরফে জরের সাথে ব্যবহার করতে হবে, নতুবা এভাবে ব্যবহার করতে হবে যে আনাল আকবারু, আলিফ লাম যোগে আনাল আকবারু, এই ব্যবহার জায়েজ আছে। নতুবা ব্যবহার করতে হবে আনা আকবারুন নাস, এই যে এজাফতের উপরে আনা আকবারুন নাস, আমি কি মানুষের মধ্যে বড়, আনা আকবারুন নাস। এই 3টা সূরত ছাড়া ইসমে তাবদিলকে অন্য কোন সূরতে ব্যবহার জায়েজ নেই, শুধু আল্লাহু আকবারের ক্ষেত্রে ব্যতিক্রম। আলিফ লাম আলিফ লাম দিলেও দিয়ে তো ব্যবহার এটা, করতে হবে না, আলিফ লাম দিলে তো এটা নির্দিষ্ট না, নির্দিষ্ট একটা বড় বোঝাবে, কোনো অসুবিধা নেই। আনাল আকবার, আমি বড়, হয়তো নির্দিষ্ট যে কোনো কিছুর তুলনায় বড়, যেহেতু আলিফ লাম আসছে, আলিফ লামটা ওই দিকে ইঙ্গিত করবে। কিন্তু শুধু আকবার বললে এটা আর কোনো সুযোগ থাকে না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কেন এটা বৈধ জায়েজ? যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়, বলা হয় আল্লাহ তাআলা যে সব কিছুর চেয়ে বড়। এখানে একটা মিন মাযুফ আছে, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা কিছু থেকে বড়, সবকিছুর তুলনায়। এবং এবং এটা স্পষ্ট, যারা স্রষ্টায় বিশ্বাসী, আল্লাহ তাআলাতে যারা বিশ্বাস করে, তাদের কাছে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা সবকিছু থেকে বড়। সুতরাং আল্লাহর ক্ষেত্রে শুধু আকবার এই কথাটা ব্যবহার করা যাবে আলিফ লাম ছাড়া, এজাফত ছাড়া, মিন ছাড়া। কিন্তু অন্য কারো ক্ষেত্রে
এই তিনটা সূরত ছাড়া কোনো সূরতে ব্যবহার জায়েজ নেই, মানে বৈধ না ইসমে তাবদীলের ব্যবহার। তো আমরা জানি খায়রিন এটা তো নাকেরা, আলিফ লামও আসে না, এজাবত হয় নাই, তাহলে কি আসছে? মিন আসছে। তো এই হিসাবে মিনটা খায়রুনের সাথে মোতাআল্লিক, এটাই অধিক যুক্তিযুক্ত। যাই হোক, এটা অন্য আলোচনা। না, নাতির সাথে না। তাহলে আয়াতের সাথে আয়াতের সাথে কেন হবে? আয়াত তো শিবে ফেল না, মোতাআল্লিক হয় হয়তো ফেলের সাথে নতুবা শিবে ফেলের সাথে। আর হার মার্জা তো আয়াতের দিকে ফিরছে, হার মার্জা তো আয়াতের দিকেই, মানে আয়াত থেকে নিয়ে আসি, আর তখন মিনের অর্থ হবে কিছু, আয়াত থেকে কিছু নিয়ে আসি, আর এই অর্থটা ভুল। বরং অর্থ হচ্ছে খাইরিম মিনহা, ওই আয়াতের থেকে আরো উত্তম, মানে যে আয়াতটা আল্লাহ তাআলা নসখ করছেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা মানসুখ করে ফেলছেন, ওই আয়াত থেকে আরো উত্তমটাই আল্লাহ নিয়ে আসেন। এটাই অধিক সুন্দর তর্জমা এবং এটাই সহি তর্জমা। এখানে মুতাআল্লিকটা খায়রুনের সাথে ধরাই উত্তম। আচ্ছা, তারপরে আসেন এই যে মিসলিহা, মিসলিহার আমেলকে সহজ আলোচনাগুলো বাদ দিয়ে দিচ্ছি। মিন 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 এ বা হরফে জ্বর নাকি মিন হরফে জ্বর? বি। দেখেন, মানে আপনি যার সাথে আতফ ধরবেন, এই যে আও, আও এটা হরফে আতফ। সম্পর্ক বা মনে হয় বায়ের সাথে আছে, মানে আতফ খায়রুনের উপর ধরতেছেন, ঠিক না? হ্যাঁ, এটাই সহি। কারণ এটা সহি হওয়ার একটা ইল্লত আছে, মানে একটা মানে দলিল আছে। দলিল হলো, আমরা জানি ইসিমের আতফ কার উপর হয়? ইসিমের উপর হয় না? জমিরের আতফ জমিরের উপর, ইসিমের আতফ ইসমে জহরের আতফ ইসমে জহরের উপর, ইসমে জমিরের আতফ ইসমে জমিরের উপর। এখানে আপনি যে হার উপর আতফ ধরেন, তখন হয় মিনহা আও মিন মিসলিহা, মানে ধরতে পারবেন, অর্থ কাছাকাছি হবে, অসুবিধা নেই। কিন্তু দলিল সমৃদ্ধ হচ্ছে যে ইসিমের আতফ ইসিমের উপর করা, তখন এই মিসলিহাটাকে আপনি খায়রুনের জায়গায় রাখেন। আমরা জানি মাতুফে আলার স্থানে মাতুফকে রাখলে যদি তর্জমা সহি হয়, তাহলে আতফ করা সহি, অন্যথায় সহি না। এই মিসলিহাটাকে উঠে এনে আপনি খায়রুনের জায়গায় রাখেন, তাহলে কেমন যেন নাতি বিমিসলিহা, বুঝতে পারছেন? খেয়াল করতেছেন যে নাতি বিমিসলিহা, যেহেতু খায়রুনের উপর আতফ, তখন অর্থ হবে নাতি বিমিসলিহা, আমি ওই আয়াতের অনুরূপ নিয়ে আসি, ওই আয়াতের অনুরূপ নিয়ে আসি। আর যদি আপনি মিন হার সাথে মোতালেক দেন, তাহলে অর্থ কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে, অনেক চেঞ্জ চলে আসবে। কারণ মিন হার সম্পর্ক কার সাথে? এই হার সম্পর্ক, মিনের সম্পর্ক কার সাথে? খায়রুনের সাথে। খায়রুন শিফেলের সাথে। আরে মিন মিন মোতালেক দোষী কার সাথে? খায়রুনের সাথে না? খায়রিম মিনহা, সে আয়াত থেকে উত্তমটা নিয়ে আসি, তখন অর্থ হবে কি যে সে আয়াত থেকে এবং তার অনুরূপ জিনিস থেকে উত্তমটা নিয়ে আসি না, হয়তো আল্লাহ তাআলা কি করেন, উত্তমটা নিয়ে আসেন, নতুবা বিমিসলিহা আও বিমিসলিহা আও নাতি বিমিসলিহা, অথবা ওই আয়াতের অনুরূপ অন্য একটা আয়াত, অন্য একটা বিধান আল্লাহ তাআলা নিয়ে আসেন। এটাই হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত এবং সবচেয়ে সুন্দর, এবং আমাদের ব্যাকরণিক নিয়ম অনুযায়ী আতফটা এভাবেই সহি, যে মিসলিহার আতফ খায়রুনের উপর, ইসমে জহরের আতফ ইসমে জহরের উপর। মানে আপনি যদি হায়ের উপর আতফ ধরেন, তখন ইশকাল হয় যে জমিরের আতফ করা হয়েছে, মানে ইসমে জহেরের আতফ করা হয়েছে ইসমে জমিরের উপর, আবার এই হার সম্পর্ক হলো মিনের সাথে, মিনের সম্পর্ক হলো খায়রুনের সাথে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আসেন মিসলিহার আমেলটা ধরলাম, হায়ের আলোচনা তো গেল, আয়ের আলোচনা এর আগে করলাম, মোটামুটি তারকিব হয়েছে, অর্থ প্রায় আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এই আয়াত সংক্রান্ত এতটুকু নিয়ে, এটা অনেক গুরুত্বপূর্ণ আয়াত, এটার অনেক বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। হ্যাঁ, এই আয়াতের তাফসীর আছে অনেক ভিন্ন ভিন্ন, এর শাব্দিক বিশ্লেষণ আমরা করলাম। অনেক গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু নাসিক মানসুখের জন্য এই আয়াতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটাই মানে নাসিক মানসুখের এই একটা, আরো দুই একটা জায়গায় অন্য শব্দ আছে, কিন্তু নাসকুন শব্দটা তেমন নাই। নাসিক মানসুখ যে বৈধ এবং আল্লাহ তাআলা করেন কোরআনে এবং হাদিসের মাধ্যমে অনেক সময় কোরআনের বিভিন্ন বিধান নাসেখ হয়, মানে বিদূরিত হয়, আবার কোরআনের দ্বারা হাদিসের বিভিন্ন আয়াত মানসুখ হয়। এটাই এই আয়াতটা অনেক বড় দলিল।
যাই হোক, কোনো প্রশ্ন আছে কিনা ব্যাকরণিক? আমরা মোটামুটি অনেক সময় হয়েছে, 54 মিনিট রেকর্ড হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। জি, মানে হুজুর খাইরুম মিনহা, যে এখানে তো খাইরের হ্যাঁ, পরে মানে নাকিরের পরে যার মাজরুর হয়েছে, এটা কি মানে মাউসুফ সিফত হবে না? মওসুফ সিফাত ধরা যায় তো অন্য শব্দ আসলে, খায়রুনের জন্য তো মুতাআল্লিক জরুরি, যেহেতু মানে এটা এজাফত। শিবে ফেল হবে না? হ্যাঁ, শিবে ফেল হওয়ার কারণে সরাসরি মুতাআল্লিক হয়ে গেছে। আর সব শিবে ফেলের জন্য না, খয়রুনের জন্য তো আমি এর আগে দেখাইছি যে খয়রুন এমন একটা শব্দ, তার জন্য মিন লাগেই। হয়তো আলিফ লাম সহ ব্যবহার করতে হবে, নতুবা ওই এজাফতের সাথে ব্যবহার করতে হবে। আফদালুন নাস, খয়রুন নাস, ব্যবহার দেখছেন যে খয়রুন নাসই, বিভিন্ন হাদিস আছে না, জি, খয়রুন নাস। ইয়ানফাউন কিন্তু নাস। হ্যাঁ, ইয়ানফাউন নাস বিভিন্ন হাদিসে খয়রুন নাস, তার মানে এজাফতের সাথে এখানে ব্যবহার হয়েছে, এখানে মিন দরকার নাই। আবার এখানে হলো মিন আসছে, খাইরিম মিনহা। আবার বিভিন্ন জায়গায় দেখবেন যে আল খাইর আলিফ লাম যোগে আসে, আল আফদালু। তো এই তিনটা সুরত ছাড়া অন্য কোনো সুরত নাই, যেহেতু এজন্য মিনের মুতাআল্লিকটা খায়রুনের সাথে হবে, এটা বাধ্যতামূলক। ওস্তাদ মওসুফ সিফাত এখানে, ধরতে পারবেন না। ওস্তাদ জি এখানে তো বাটা হরফের জন্য বিখৈরির, কোনটা? হ্যাঁ, বা হরফে jar। তাহলে খয়রুনটা তো মাজরুর, হ্যাঁ, মাজরুর, শিবে ফেল যার হবে আর কি মাজরুর, প্রথমে। যার হ্যাঁ, মাজরুর জার মাজরুর মুতাল্লিক। মিলে, হ্যাঁ, নাতের সাথে মুতাআল্লিক। তারপরে আবার তো মিনহা, এখানে তো যার মাজরুরের মুতাল্লিক। হ্যাঁ, আবারও হয়েছে, এই মিনহা মোতালেক হয়েছে খায়রুনের সাথে। তারকিবটা আমি করে দেই, দেখেন ধরতে পারেন কিনা, খেয়াল করে ধরতে হবে। নাতি ফেল ফাইল, বা হরফে জি jar, খায়রুন শিবে ফেল জমির ফাইল, মিনহা খায়রুনের সাথে মুতাআল্লিক। হ্যাঁ, খায়রুন শিবে ফেল ফাইল মুতাআল্লিক মিলে এই মাতুফ আলাইহি, আ হরফে আতফ, মিসলি মুজাফ, হা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে এই যে বা হরফে jar মাজরুর। দেখছেন কেমনে হয়েছে, মিলছে। তারপরে জ্বর মাজরুর মিলে, তারপরে নাতির সাথে মুতাআল্লিক, নাতি ফেল এখানে ফাইল মুতাল্লিক মুতাআল্লিক, দুইটা না ওস্তাদ? সব কিছু মিলে যা যা। জি, এখানে মুতাল্লিক দুইটা না, মুতাল্লিক আওয়াল মুতাল্লিক সানি? না, নাতির সাথে দুইটা মুতাআল্লিক না, নাতির মুতাআল্লিক এখানে একটা। আর মিনহা এটা খায়রুনের সাথে মুতাআল্লিক, এটা নাতির সাথে না, এটা তো আমি প্রথমেই দেখাইলাম। জি 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 জি। মিনহার মুতাআল্লিক খায়রুনের সাথে, আর নাতির মুতাআল্লিক একমাত্র শুধু বিখাইরিম মিনহা ও মিথলি, পুরাটা নাতির সাথে মুতাআল্লিক, এই যে বিখাইরিম মিনহা ও মিথলিহা। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত। যারা নতুন আছেন, অনেকেই আমাদের ফ্রি ক্লাস দেখেন, এবং আসলে ফ্রি ক্লাসটার অনেক গুরুত্ব এবং অনেক আলোচনা হয়, গভীর আলোচনা হয়, পুরা নাহনি আলোচনা হয়, ওখানে আর কোনো কিছু বাদ থাকে না। কিন্তু যখন আপনারা মনে করেন শুধু মোরাব মম্বি পড়তেছেন, 7 নং দর্শে, তখন শুধু মোরাব মম্বি বাহিরে আমি তেমন আলোচনা করি না। যখন আমেল মামুল আলোচনা আসে, তখন আমরা আমেল মামুল ছাড়া অন্য আলোচনা করি না, এবং আমি করতে চাই না, কারণ আপনাদের জেহেন বিগড়িয়ে যেতে পারে, মূল ফোকাসটা অন্যদিকে চলে যাবে। এই জন্য আমি ইসরার ভিতরেই নিবদ্ধ রাখি আলোচনার ক্ষেত্রে। আর ফ্রি ক্লাস উন্মুক্ত, এখানে সব আলোচনা চলে আসে। এই জন্য আমি বলি যে ফ্রি ক্লাসটা হলো আসলে বেশি, যারা পেড কোর্স শেষ করছে, পেড কোর্স করেছে, তাদের জন্য বেশি মুফিদ। যারা উস্তাদ আছেন, মালিমিন আছেন, ওনাদের জন্য আরো বেশি মুফিদ, মানে চর্চাটা জারি রাখার জন্য। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। খয়রিন কি মাছদার সেবা ফেল? জি জি, এই খয়রিন এটি কি মাছদার সেবা ফেল নাকি? না না, এটা ইসমে তাফদীল, এটা এর আগে দেখানো হয়েছে। খয়রুনটা আখিয়ারু ছিল, আখিয়ারু থেকে কাসরাত ইস্তেমালের কারণে খয়র হয়েছে। এটা ইসমে তাফদীলের সিগা, শিবে ফেল। আল্লাহু ফ্রি আকবার। ক্লাসটা কি প্রত্যেক সপ্তাহে হয়? হ্যাঁ, প্রতি শুক্রবার হয়, মাঝে মাঝে মিস যায়, ওটা হয়তো জানায় দিই। বাকি মোটামুটি প্রতি সপ্তাহেই হয় ধরতে গেলে। তো ওই যে অনেকে আসলে ফ্রি ক্লাস মনে করে যে ফ্রি ফ্রি আর কি হবে ফ্রি ক্লাসে, এই জন্য গুরুত্ব দিতে দিতে চায় না। ফ্রি ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বিশেষ করে পেড কোর্সে যারা করে ভর্তি হয়েছে, তাদেরকে আমি বারবার গুরুত্ব দিয়ে বলি যে ফ্রি ক্লাস উন্মুক্ত, এখানে সব আলোচনা একসাথে আসে। অনেক এমন আলোচনা যেটা আপনার দর্শে যায়নি পেড কোর্সে, কিন্তু ফ্রি ক্লাসে আসতেছে, এই আর কি। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই। আর আমরা ভিডিওটা আপলোড দেব, হ্যাঁ, ভিডিওটা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক আপলোড দেবো। আপনারা রাখেন, মানে আপনারা দেখা যায় এগুলোতে কমেন্ট করলে, রিয়েক্ট দিলে এগুলো রিচ হয় ভালো, মানে অন্যদের কাছে ছড়ায়। আবার আপনার কাছে মনে হয়েছে যে না, আমি এখান থেকে তো ফায়দা পাচ্ছি, বা অনেক নতুন নতুন তথ্য জানতেছি, বা ক্লাসটা আসলে উপকারী,
তাহলে আপনি যখন একটা কমেন্ট করবেন তখন এটা অন্যরা উৎসাহিত হবে, অন্যরাও আগ্রহী হবে শেখার জন্য, যে না এটা একটা শেখার জন্য, নামাজ শেখার সুন্দর একটা প্ল্যাটফর্ম, এটা অন্যরা জানতে পারবে। এই জন্য আপনারা ইনশাল্লাহ ইয়ে করবেন, কমেন্ট করবেন বা রিয়েক্ট করবেন আমাদের ফেসবুক পোস্টে অথবা ইউটিউবে ইনশাল্লাহ, বা আজকের আমাদের ক্লাসটা কি হোয়াটসঅ্যাপ ছাড়বেন? গ্রুপে করতে পারেন। সালাম জি, আলাইকুম। ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের কোর্সটা আমি রেকর্ড করেছি সুন্দরভাবে। আজকের ক্লাসে কি জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাসগুলো আমরা কিভাবে পাবো? আজিজুল হক সাহেব, আপনারা আমাদের এই বেসিক যে আলোচনাগুলো ওগুলো ইউটিউবে পাবেন ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সেখানে বেসিক আলোচনাগুলো পার্ট বাই পার্ট, এই যে সিম্পল হরফ, মারুফা নাকেরা, মুজাক্কার মুয়ান্নাস, এগুলোর প্রাথমিক যে আলোচনাটা বেসিকটা, এটা আমরা বোর্ডে আলোচনা করব এবং ভিডিও ছাড়বো, প্রায় 60টা ভিডিও। ওটা প্ল্যান হাতে নিয়েছি, একটা একটা করে ছাড়তেছি আর কি রেগুলার। এই ক্লাসটা চলতেছে কয় সপ্তাহ হয়েছে হুজুর? জি জি। এই ক্লাসটা চলতেছে যে কয় সপ্তাহ হয়েছে? ও, এটা আমাদের অনেক আগে থেকে চলতেছে, শুক্রবারের সাপ্তাহিক ফ্রি ক্লাস। যারা নাহু বুঝে মোটামুটি, তাদের নাহুটা চর্চা জারি রাখার জন্য। আর এমনিতে হুজুর, আমি অনেকে দেখা পরে যায় জয়েন করছি। মুরাত্তাবান, মানে একদম সুশৃঙ্খল ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যাকেজ, সেটা তো আমাদের পেইড কোর্স আছে। একদম ক্লাস 1 থেকে 30 পর্যন্ত পেইড কোর্স আছে আলাদা আমাদের। নতুন ব্যাচ যে 5 আগস্ট শুরু হবে। আর ফ্রি ক্লাসটা হচ্ছে মোটামুটি যারা নাহু বুঝে পড়ছে আমাদের সাথে, আমাদের থেকে ইস্তেফাদা নিবে আলাদা আলাদা। কোর্স ছাড়াও, পেইড কোর্সে ভর্তি হওয়া ছাড়াও তিনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। হুজুর, আজকের ক্লাসে আমি একটু পরে জয়েন করছি। খয়রুনের ব্যাখ্যা কি আজকে করা হয়েছে হুজুর? জি জি, করা হয়েছে। আমি ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দেবো। 1 ঘন্টা রেকর্ড হয়ে গেছে।